বন্ধুরা, আপনারা কেমন আছেন? ঘরোয়া রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, কিভাবে আমি এই রেসিপিটি বানাই। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা দেখুন আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 পিস রুই মাছ, নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি জিরে ধনে বাটা, নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। এইবার আমি মাছটিতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল। এবার একে একে মাছগুলো দিয়ে দেব। মাছটা একেবারে হবে না, দুবার করে মাছগুলো এবার উল্টে নিচ্ছি। এভাবে ভালো করে উল্টে পাল্টে মাছগুলো লাল করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বাকি মাছগুলো এবার দিয়ে দিই। এইভাবে বাকি মাছগুলো ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে ভালো করে ওই তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে ধনে বাটা। সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি টুকরো করা কেটে রাখা টমেটো।
এবার টমেটোগুলো ভালো করে গলে যাওয়া পর্যন্ত এভাবে মশলাটাকে নাড়তে থাকবো। এবার দেখুন বন্ধুরা, টমেটোটা ভালোভাবে গলে গিয়েছে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিই। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার চাপা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটেও গেছে এবং আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেখুন বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ঢেলে দিচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।